সম্মানিত দিনী ভাই বোন, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এই ফলে বিদ্যা উঠে যাবে, জাহাল মূর্খতা বেড়ে যাবে। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এক ফজল ইলম বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, আর ওয়ায়ানজিলুল জাহাল মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি যে পানি বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহর নবী বলছেন মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। 20 বছর পূর্বে হাটাবো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় পৃথিবীর যে কোনো স্থানে যত বিদ্যান ছিল আজকে তার চেয়ে বেশি না কম? বেশি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেননি। যে বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায় না, যে বিদ্যা দিয়ে হালাল হারাম বোঝা যায় না, যে বিদ্যা দিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা যায়, যে বিদ্যা দিয়ে ধোঁকাবাজি, ফাঁকিবাজি, শয়তানি, জুয়াচুরি, লুটতরাজ শেখা যায়, সেই বিদ্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছে। আমরা বলি না বাংলা শিখতে হবে না, আমরা বলি না ইংরেজি শিখতে হবে না, আমরা বলছি মূল বিদ্যা হচ্ছে কোরআন হাদিস, আর আনুষঙ্গিক প্রয়োজনীয় বিদ্যা হচ্ছে বাংলা ইংরেজি। একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 100 নাম্বার পেতে হবে কোরআনে, আর যখন 20 নাম্বার পাবে ইংরেজিতে, তাকে পাস করে দিতে হবে। যদি 90 নাম্বার কোরআনে পাই, তাহলে তাকে পাস দেখাতে হবে না। একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন, যিনি ইংরেজি পড়াচ্ছেন, তার বেতন হবে 40,000, যিনি কোরআন পড়াচ্ছেন তার বেতন হতে হবে 1 লক্ষ। তাহলে সেই বিদ্যাটা বাস্তব মানুষ বুঝবে ও জানবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এর ফলে বিদ্যা উঠে যাবে, জাহাল মূর্খতা বর্ষণ হবে, জেনা বেশি হয়ে যাবে। গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, ওয়াকসুরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। তিনি আরো বলেন, ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে। হাত্তা এখন এই খামসিন ইমরাত আইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন, 100 জন, হাজারো নারী, যাদের সাথে অবৈধ সম্পর্ক থাকবে। কিয়ামতের লক্ষণ বিদ্যা উঠে যাওয়া, কিয়ামতের লক্ষণ নেতা খারাপ জামান, যুগ ঘন ঘন হবে, ইনকা সব মানুষের প্রতি কৃপণতা চাপিয়ে দেওয়া হবে। আর তাকসুরুল তাজহারুল ফিতান, মারামারি, হইচই, দাঙ্গামা, রাহাজানি, এইগুলো সমাজে বেশি হয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বিদ্যা থাকবে না, মূর্খতাই মানুষের ভিতরে প্রকাশ পাবে। মানুষ হয়ে যাবে আগাছার মতো, ধান গাছ আর ঘাস আগাছা, মানুষ হয়ে যাবে আগাছার মতো। যাদের কাছে বিদ্যা থাকবে না, বুদ্ধি থাকবে না, তখন তারা বাপকে মারবে, মাকে মারবে, নেতাকে মারবে, আত্মীয় স্বজনকে মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? তাদের মধ্যে কোনো বিদ্যা থাকবে না, তাদের কোনো জ্ঞান গরিমা থাকবে না। আল্লাহ রাসূল বলেন, না সম্মানিত দিনী ভাই বোন, সেটা এখন এসেছে। তাই এই গতিকে লক্ষ্য করে, এই পরিস্থিতিকে লক্ষ্য করে আপনাদের জামিয়া সালাফিয়া জোরালো এক দুর্বার গতিতে, জোরালো জীবন বাজি রেখে এক প্রচেষ্টার নাম হলো জামিয়া।